তাহলে এবার সেটোলেন্স দিয়ে যুক্ত হবে রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে, আর অপরদিকে ব্রন্সারের যুক্ত হবে সোলো সিকুয়ার ব্লাডলাইনের সাথে। কেন বলছি এই কথাটি আপনারা সামনের সপ্তাহে মানডে নাইট রয়ে সেটোলেন্স এবং ব্রন্সারের এই ম্যাচটি দেখলেই বুঝে যাবেন। আর এবার মানডে নাইট রটি শেষ হয়ে যাওয়ার পর ডাব্লিউডাব্লিউই সামনের সপ্তাহে মানডে নাইট রটি আগে থাকতেই টেপ করে নিয়েছে। সে জায়গায় সেটোলেন্স এবং ব্রন্সারের ম্যাচ দেখা গিয়েছে। ম্যাচটি এক পর্যায়ে গিয়ে সোলো সিকুয়ার ইন্টারফিয়ার করেছে, যার কারণে সেই ম্যাচটির মধ্যে ব্রন্সারে তিনি সেটোলেন্সকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে সেই ম্যাচটিতে ভিক্টরি নিয়ে নিয়েছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওটিতে। আজকের মানডে নাইট রয়ে যে ব্যাক স্টেজে ব্লাডলাইন মেম্বারগুলো সেগমেন্ট দেখা গিয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। আজকের মানডে নাইট রয়ে ব্যাক স্টেজে দেখা যায় যে সর্বপ্রথম স্যামি জিন, জে উসো এবং জিমি উসোকে সে জায়গায় জিমি উসো বলে যে অর্গেমের জন্য 5 মেম্বার প্রয়োজন রয়েছে, আর আমাদের ব্লাডলাইনের সাথে রয়েছে মাত্র 4 মেম্বার এবং আরও 1 মেম্বার প্রয়োজন, যা কিনা আমরা মানডে নাইট রয়ে পাচ্ছি না এবং স্ম্যাকডাউনে পাচ্ছি না। আর এক পর্যায়ে অফিসিয়ালিভাবে জিমি উসো তিনি কনফার্ম করে দেয় যে এবার সার্ভাইভার সিরিজ অর্গেমের মধ্যে 5 vs 5 মেম্বারের মধ্যেই দেখা যাবে। দেখুন, যখন আমি বলেছি এবার সার্ভাইভার সিরিজ অর্গেমে 5 vs 5 মেম্বারের মধ্যেই দেখা যাবে, অনেকেই বলেছে যে 4 vs 4 মেম্বার হবে। তারা বলেছে যে যেহেতু বড় বড় রেসিং ইউটিউব চ্যানেল বলেছে 4 vs 4 হবে, সেই অনুযায়ী আমাদের অনেকেই কমেন্ট করে বলেছে ভাই 5 vs 5 হবে না, বরং 4 vs 4 হবে। তো তারা যারা যে ভিডিওটি দেখছেন তারা হয়তো শুনে নিয়েছেন যে এবার 5 vs 5 হবে এবার সার্ভাইভার সিরিজ অর্গেম ম্যাচটি। পরবর্তীতে স্যামি জিন বলেন যে তার কাছে একজন রয়েছে যার কাছে সাহায্য চাইলে তাদের সাহায্য করতে পারি। সেখানে থাকা জে উসো এবং জিমি উসো বলে যে সেই ব্যক্তি কি। সে জায়গায় স্যামি জিন বলে যে তাদের টেস্ট করে পরবর্তীতে জানিয়ে দিবে। পরে দেখা যায় যে স্যামি জিন তিনি যায় সেটোলেন্সের কাছে এবং সেটোলেন্সের কাছে গিয়ে সব খুলে বলে এক পর্যায়ে সেটোলেন্সের কাছে স্যামি জিন সাহায্য চায় তাদের ব্লাডলাইনের সাথে যুক্ত হওয়ার জন্য। সেটাকে সেটোলেন্স স্যামি জিনকে বলেছে তুমি কি পাগল হয়ে গিয়েছো, তুমি কি ভুলে গিয়েছো সেই কথা কীভাবে রোমান রেন্স তোমাকে ব্যবহার করেছে, কিভাবে তোমাকে অপমান করেছে। এখন রোমান রেন্স তিনি পড়ে গিয়েছে তোমাদের ব্যবহার করে, আবার রোমান রেন্স যখন দাঁড়িয়ে যাবে তখন তোমাদের আবার অপমান করা শুরু করে দিবে। সেটাকে স্যামি জিন সেটোলেন্সকে বলে যে আমরা হচ্ছি একটি ফ্যামিলি, আর এই ফ্যামিলির মধ্যে এমন কোনো সমস্যা দেখা যায়। তারপর সেটোলেন্স স্যামি জিনকে বলেছে তোমাদের ব্লাডলাইনের সাথে যুক্ত হতে, এমন রোমান রেন্সও চাইবে না আমি তোমাদের ব্লাডলাইনের সাথে যুক্ত হই, কারণ আমি রোমান রেন্সকে হারিয়ে দিয়েছি এবার রেসলম্যানিয়াতেই তার টাইটেলটি। আর এক পর্যায়ে দেখা যায় যে এই জায়গায় সেটোলেন্স এবং স্যামি জিনের একটি সেগমেন্ট দেখা যায়। সেটোলেন্সের লাস্ট একটি সেগমেন্ট দেখা যায় সোলো সিকুয়ার সাথে। সে জায়গায় দেখা যায় যে সেটোলেন্স যাচ্ছে আর অপর পাশ থেকে সোলো সিকুয়ার জেকা ফাটু আসে। সোলো সিকুয়ার এসে সেটোলেন্সকে বলে যে সেটোলেন্স তুমিও রোমান রেন্সকে ঘৃণা করো আর আমিও রোমান রেন্সকে ঘৃণা করি, চলো দুজনে এক হয়ে রোমান রেন্সের কাছ থেকে বদলা নেই। তুমি যুক্ত হও আমার ব্লাডলাইনের সাথে, তাহলে রোমান রেন্সের কাছ থেকে তুমিও বদলা নিতে পারবে আর আমিও বদলা নিতে পারবো। সে জায়গায় সেটোলেন্স সোলো সিকুয়ারকে বলেছে আমি রোমান রেন্সকে ঘৃণা করি, যার কারণে আমি এবার রেসলম্যানিয়াতে রোমান রেন্সের টাইটেলটি হারিয়ে দিয়েছি। আর স্যামি জিনকে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছি, কারণ স্যামি জিন তিনি আমার কাছে এসেছিল তাদের ব্লাডলাইনের সাথে যুক্ত হওয়ার জন্য। সে জায়গায় সেটোলেন্স বলে যে আমি আবার যখন রোমান রেন্সের ফেস টু ফেস হব সে সময় আমি রোমান রেন্সকে স্ট্রম দিয়ে একেবারে রিংয়ের সাথে তার মাথা একেবারে মিনিশ করে দিব। এই কথাটাই শুনে সোলো সিকুয়ার অনেকটা খুশি হয়। তারপর সেটোলেন্স আবার বলে যে আমি কেন যুক্ত হব সোলো সিকুয়ার তোমার সাথে, যে ইনফোর্সার ছিল রোমান রেন্সের হয়ে কাজ করতে সে আজ নিজেকে কী না মনে করছে, আর আমি তোমার ব্লাডলাইনের সাথে কখনোই যুক্ত হব না আর যুক্ত হব না রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে। যখন সেটোলেন্স সোলো সিকুয়ারকে অপমান করে এই কথাটি জেকা ফাটু শুনে অনেকটা রেগে যায় এবং জেকা ফাটুকে থামিয়ে দেয় যে সে জায়গায় সোলো সিকুয়ার। এই জায়গায় দেখা যায় সেটোলেন্সের সাথে লাস্ট সেগমেন্ট ব্লাডলাইনের সাথে। আর আজকের মানডে নাইট রয়ে সেটোলেন্স এবং ব্রন্সনের মধ্যে একটি আক্রমণ দেখা গিয়েছিল। পরবর্তীতে সেটোলেন্স তিনি অ্যাডাম পিয়ারের কাছে গিয়ে সামনে মানডে নাইট রয়ের জন্য একটি ম্যাচ কনফার্ম করে তার এবং ব্রন্সনের। আর আপনাদের প্রথমেই যেমনটা জানালাম যে ডাব্লিউডাব্লিউ সামনের সপ্তাহের যে মানডে নাইট রটি হতে যাচ্ছে সেই মানডে নাইট রটি আগে থাকতেই টেপ করে নিয়েছে। আজকের মানডে নাইট রটি শেষ হয়ে যাওয়ার পর সে জায়গায় দেখা গিয়েছে যে যখন সেটোলেন্স এবং ব্রন্সনের ম্যাচটি অনুষ্ঠিত হয় ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সেই ম্যাচটির মধ্যে ইন্টারফেয়ার করে সোলো সিকুয়ার, যেটার সুযোগ নিয়ে ব্রন্সনের তিনি
ভয়ঙ্কর আক্রমণ করে স্যাটোল্যান্সকে এবং তার যে সুনামি রয়েছে সে সুনামিটি দিয়ে দেয় স্যাটোল্যান্সকে এবং সে জায়গায় স্যাটোল্যান্সকে পিন করে ব্রঞ্জ রেড হারিয়ে দেয় এবং পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে রিংয়ে আসেন সোলো সুকা এসে তিনি ব্রঞ্জ রেডে হাতটি তুলে তাকে বিজয় জানায়। তারপর দেখা যায় যে এক পর্যায়ে যখন সোলো সুকার সমস্ত মেম্বারগুলো এসে স্যাটোল্যান্সকে আক্রমণ করবে ঠিক সেই মুহূর্তে থিম সং প্লে হয় জেউসের সাথে আসে সে জায়গায় স্যাভিজিন এবং জিমি ওসো। তারা এসে সোলো সুকার সমস্ত ব্লাড লাইন মেম্বারগুলোকে আক্রমণ করে। আর এই সমস্ত কিছু থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার স্যাটোল্যান্স তিনি অবশ্যই যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, কারণ সোলো সুকারের জন্য তিনি ব্রঞ্জ রেডের কাছে হেরে গিয়েছে এবং সোলো সুকারের কাছ থেকে স্যাটোল্যান্স তিনি অবশ্যই বদলা নেবেন। আর এরই জন্য স্যাটোল্যান্স তিনি যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। দেখুন একটি বিষয়, আগেও কিন্তু জেউসও তিনি রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হয়নি, কিন্তু পরবর্তীতে জেউসও তিনি যুক্ত হয়েছে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। স্যামিজিনও তিনি রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হয়নি, স্যামিজিনও পরবর্তীতে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হয়েছে, কিন্তু এখনও স্যাটোল্যান্স তিনি যুক্ত হতে চাইছে না রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। কিন্তু এবার রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে স্যাটোল্যান্সকে যুক্ত হতে দেখা যাবে, এই বিষয়টা আপনার 100% কনফার্ম ধরে নিতে পারেন। আর এরই জন্য বললাম যে স্যাটোল্যান্স তিনি যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, আর অপরদিকে ব্রঞ্জ রেড যুক্ত হবে সোলো সুকার ব্লাড লাইনের সাথে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আসলে কি স্যাটোল্যান্স তিনি যুক্ত হতে পারে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, আর অপরদিকে ব্রঞ্জ রেড যুক্ত হতে পারে সোলো সুকার ব্লাড লাইনের সাথে? এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।